আগেন আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড আগে এখন আমরা যাব হচ্ছে কোথায় যাচ্ছি, পুরানি হাভেলিতে যাচ্ছি। অ্যান্ড আমরা আবার বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমি আবার ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছি, বিকজ আমি আবার ড্রেস চেঞ্জ করেছি। ঠিক আছে, ড্রেসগুলো তো এনেছি পরার জন্য, পরতেই পারছি না, তাই বলে ভাবলাম আবার পরে নি। মা তুমি কিছু বলবে? সামনে থেকে নিচ্ছিস, ভূতনির মতন লাগবে না না, একটু রোদ্দুর উঠেছে, রোদ্দুর উঠেছে, বেশ মজা লাগে, রোদ্দুর উঠেছে। আমরা সকালবেলা ক্লাউডি হয়ে গেছিল পুরো। হ্যাঁ, আমরা সকালবেলা ওইখানে গেছিলাম, আর এখন আমরা আবার একটা ডেস্টিনি কভার করতে যাচ্ছি, আবার হাঁটতে হাঁটতে। হ্যাঁ, বাট এই পাইন ফরেস্ট, এই জঙ্গল, পাহাড়ে সোদা গন্ধ, ওই গন্ধ গায়ে মেখে চলো হেঁটে, চলো আবার তাহলে যাওয়া যাক, চলো। সো আমরা যেখানে আছি, মানে আমরা যে হোমস্টেটা আছি ওটা সিলেরি গাঁওয়ের মধ্যে পড়ে। তো ওই হোমস্টেটার হাইট হচ্ছে 6000 ফিট, আমরা 6000 ফিট ওপরে আছি। আর এখানে নর্মালি সকালবেলা টেম্পারেচার যাচ্ছে 7-8, আর রাতে মোটামুটি ধরে রাখো 2-3, ভোরের দিকে আই গেস 1-2 এরকম। চলো, এগুলো যেটা দেখলে এগুলো সব বনফায়ারের জন্য। ওখানে সব হোমস্টেতে সবাই বনফায়ার করছে, একটা ওরা লামসাম অ্যামাউন্ট নেয়, লামসাম নট, ভালোই অ্যামাউন্ট নেয় মোটামুটি। ওরা বনফায়ারটাকে অর্গানাইজ করে, আর তার সাথে চিকেন আইটেমস বগেরা ওরাই দেয়, প্রোভাইড করে, ওর জন্য একটা অ্যামাউন্ট নেয়, নিয়ে সবাই মিলে গেট টুগেদার করে সবাই মিলে করে। সত্যি ভালো লাগে। আশা করি আজকে বিকেলবেলা হয়তো আমরাও করব। চলো দেখা যাক কি হয়। ওই দূরে এত পাহাড়, ট্রেকিং, জাস্ট পাগল হয়ে যাই এরকম সিন দেখলে, পাহাড় দেখলে সত্যি খুব ভালো লাগে। আর যারা যারা পাহাড় লাভার তারা তারা কমেন্টে বলো তোমাদেরও কেমন লাগে পাহাড়ে আসলে। তো আমরা ওই দিক দিয়ে আসছিলাম, আমরা এখন এরকম সরু রাস্তা দিয়ে যাচ্ছি, আর তার সাথে এরকম পাইন ট্রিজ বড় বড়, মজাই আলাদা। আর যারা বাইকার্স আছো তারা এখানে আসতে পারো, বিকজ এখানে অফ রোড প্যাচ পাবে, মানে তোমরা এখানে অফ রোড রাইডও করতে পারো, কারণ এখানে সত্যি অফ রোড করা যাবে, অফ রোডের মতনই রাস্তা দেখো। তো তোমাদের ভালো লাগবে এখানে আসলে, তোমরা এখানে বাইকে বা গাড়ি নিয়েও আসতে পারো। কেমন লাগছে? পুরো অন্যরকম জায়গা দেখাচ্ছি তো। যদি কোনো সময় স্যালারি গাঁও আসো তাহলে বলবে যে ওই রাজবাড়িটা কোথায় আছে পুরনো, ওরা বলে দেবে। পুরো অফ রোড প্যাচ, অ্যান্ড এখানে একটা স্মেল পাওয়া যাচ্ছে, স্মেলটা পুরো পাহাড়ি স্মেল, জঙ্গলে, এত ভালো লাগছে স্মেলটা। আর আরেকটা কথা বলবো, তোমরা এখানে যখনই হাঁটবে ছোট ছোট পা ফেলে হাঁটবে, তাহলে হাঁপাবে না, আর অনেকটা ডিস্টেন্স কভার করতে পারবে।
এই হাতিয়ে গেছে। একটু তো হাঁপাবো বলো, এতটা খাড়াই। হ্যাঁ, জঙ্গলের ভেতর দিয়ে শুধু মা ছেলে হেঁটে বেড়াচ্ছি, নিজেদেরকে কৃষ আর কৃষের মা মনে হচ্ছিল। বাট সত্যি বলতে যা লাগছে আর যা এক্সপিরিয়েন্স হচ্ছে জায়গাটা, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট দেখ। সো রেস্ট নেওয়া হয়ে গেছে, আমরা আগেন আমাদের জার্নি স্টার্ট করে ফেলেছি, লাইক আমাদের ট্রেকিং করা স্টার্ট। চল। আর পুরো পিন ড্রপ সাইলেন্স, আমার গলার আওয়াজ ছাড়া তোমরা আর কোনো আওয়াজ পাবে না। তোমরা, আমি চুপ করছি, তোমরা পুরো জায়গাটা আওয়াজটা শোনো। পুরো পিন ড্রপ সাইলেন্স। গড, দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, দারুণ অ্যাডভেঞ্চার। এই জায়গাটা ভালো লাগবে হচ্ছে যারা ট্রেক করতে ভালোবাসো তাদের ভালো লাগবে। ও না, রোদ্দুর দেখা গেছে, রোদ্দুর উঠেছে। এখানে লেখা আছে ডু নট লিটার। আমাদেরকে এইদিকেই যাওয়ার কথা, আর আমরা যেদিক দিয়ে আসি সেদিক থেকে এটা বাঁদিকে পড়ে, আর আমরা চলে যাই ভুল করে ডান দিকে। তো বাকিটা মায়ের মুখে। বাকিটা অচেনা অজানা পথ, মা ছেলে গভীর জঙ্গলের ভেতর দিয়ে, এবং ওই ডান দিকের পথ ধরে প্রায় আমরা 2 থেকে 3 কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর দিয়ে পাখির ডাক শুনতে শুনতে খুব মজায় হেঁটে হেঁটে মা ছেলে যাচ্ছি, ফটো সেশন করছি, খুবই ভালো লাগছিল। কিন্তু তারপরে মনে হচ্ছে ধ্বংসস্তূপ গেল কোথায়। সেই পথে একজন মানে ওখানকারই পাহাড়িয়া কোনো লোক দেখা হয়ে যায় ওনার সাথে। তখন ওনাকে জিজ্ঞেস করার পর জানলাম উনি ওখানকার স্থানীয় এক প্রাইমারি স্কুলের টিচার। তখন উনি বললেন যে না, আপনারা ভুল পথে এসেছেন, এটা ডান দিকে নয়, আপনারা যে ওই মোড়ের থেকে বাঁ দিকে যেতে হবে। ওরা নির্দিষ্ট পথে যাই, বাকিটা তোমরা দেখো। এতটা এসে গেছি, আবার অতটা দূর বসে পড়েছি আবার, আর পাচ্ছি না হাঁটতে। চলো তাহলে বেরোনো যাক। যাবে না নাকি? আমি যাব, জোশ এসে গেছে আমার, চল এবার। বহুত জোশ এসে গেছে, একা একাই হাঁটছে। তোর আগে আগেই তো যাচ্ছি আমি রে পাগলা, হ্যাঁ, ওর জন্য দেখাই যাচ্ছে না তোমার, রাস্তা আমিই দেখাচ্ছি। এত জোরে হাঁটছো যে হাঁপিয়ে যাচ্ছ। কি করবো? সো আবারও সেই একই জায়গা, আর আমরা এদিক দিয়ে এসেছিলাম আর চলে গেছিলাম ওই দিকে। এখন আমরা সেই রাজবাড়ির দিকেই যাচ্ছি, বাকিটা তোমরা দেখে নাও। দেখো কি খাড়া, দেখো। ওফ, ভিউ দেখো। আমরা ওই পেছন দিক দিয়ে এসেছি। Is that we have arrived our destiny? এটা হ্যাঁ, এইরকম নয় কি অবস্থা। কি করছে সত্যি। দামসাং ফোর্ট এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও। এখানে একটা সুন্দর ফ্ল্যাগ আছে। চলো তোমরা একটু টাইম ল্যাপসের মজা নাও।
সো আশা করি তোমাদের টাইম ল্যাপসটা খুব ভালো লাগলো। চলো মা এবার বেরোনো যাক, ঠিক আছে? অনেকক্ষণ বসলাম শুনলাম, অনেকক্ষণ হলো। হ্যাঁ বেরোই। অনেকটা নামতে হবে। হ্যাঁ 2 কিলোমিটার। ওফ, কি ভাল লাগছে, মনে হচ্ছে না নিজে বাড়িতে চলে এসেছি। ও হার পাচ্ছি না হাঁটতে। এই গাইস, তো আমাদের বনফায়ারটা শেষ, আর আমরা আর বেশিক্ষণ বাইরে থাকলাম না, বিকজ আস্তে আস্তে ঠান্ডাটা আরো বেশি বাড়ছে। আর মাও ক্লান্ত হয়ে পড়ছে, কারণ আমরা অনেকটা দূর ওই টাইমে হেঁটেছি, মানে অল ওভার কম করে ধরে রাখো 25 to 20 কিলোমিটার আমাদের হাঁটা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের আর শরীর দিচ্ছে না, তা আমরা বনফায়ারের আনন্দটা নিয়ে অ্যান্ড আমরা রুমে চলে আসি। আর এইটা হচ্ছে আমাদের রুম। আমি কালকে সকালবেলা আরো বেটার ভাবে দেখিয়ে দেবো। সেরকম কিছু না, হোমস্টেতে যেমন রুম হয়, সিম্পল রুম, ডাবল বেড আছে এখানে। আমরা সিঙ্গেল বেডেই রয়েছি, ওই পাশে বেডটাকে রাফ ইউজ করছি। অ্যান্ড এরকম ভাবে দিন কাটছে। টয়লেট ওয়াজ গুড এনাফ, আমাদের জন্য এনাফ। তো চলো ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে नेक्स्ट ब्लॉग है एंड गुड नाइट। लाइक करो, शेयर करो एंड सब्सक्राइब भी करो, एंड जो करना है करो चैनल के साथ, पर बेल आइकन दबा के जाना। এই ছেলেটা না হিন্দিতে বলেছে কিন্তু তোমরা আমাকে বুঝে নিও যায় না। কেন গো, তোমরা তো আমাদের হিন্দি হিন্দি ক্রাউডে তো তোমরা আছো। আচ্ছা হ্যাঁ, তো চলো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। গুড নাইট।